আমি এখন আছি কাজাকিস্তানের রাজধানী আস্তানাতে। আপনারা দেখেছেন লাস্ট ভিডিওতে আমি কাল রাত প্রায় 11:30 বেজে গিয়েছে আস্তানা সিটিতে পৌঁছাতে। প্রচণ্ড ঠান্ডা আর বরফবাড়ির মধ্যে আমি লাস্ট পর্যন্ত ট্যাক্সি বুকিং করে আমি হোস্টেলে এসেছিলাম। তো আজ আপনাদের দেখাবো আস্তানা সিটি। আস্তানা সিটি ঘুরে দেখাবো, সঙ্গে থাকেন। তো আমি এখন যে সিজন এসেছি এটা হচ্ছে শীতকালীন উইন্টার সিজন। এখানে প্রায় -14 থেকে প্রায় 20 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার চলে যায়। প্রচণ্ড পরিমাণে আপনারা দেখছেন বরফবাড়ি এখানে হয়েছে। খুবই ভালো লাগবে, সঙ্গে থাকুন। আপনাদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্যে। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক আর সাবস্ক্রাইব করে নেন আমার চ্যানেলটাকে। আর আপনারা কোথা থেকে দেখছেন এটা একটু কমেন্ট করে বলবেন, তাহলে খুবই ভালো লাগে। আর এই দেশটা কাজাকিস্তান এটা মুসলিম পপুলেশান দেশ। এখানে প্রায় 70%-এরও বেশি মুসলিম পপুলেশান থাকে, বাদবাকিতে খ্রিস্টান আর ইউক্রেন আর রাশিয়ান লোকরা থাকে। এখানে সবচেয়ে বেশি যে ভাষায় কথা বলে সেটা হলো রাশিয়ান ভাষা, বাদবাকি কাজাক ভাষায় কথা বলেন। গুড মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন আছি কাজাকিস্তানে এটা রাজধানী তোমার আস্তানা। তোমরা জানো কাজাকিস্তান একটা সেন্ট্রাল এশিয়া কান্ট্রি। এই সেন্ট্রাল এশিয়া কান্ট্রির চারধারে তোমার হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। এটা তোমার হচ্ছে যদি দেখো উত্তর দিকে পুরোটা রাশিয়া জুড়ে আছে, পূর্ব দিকে তোমার হচ্ছে চায়না আছে, আর হচ্ছে দক্ষিণ দিকে তোমার হচ্ছে কিরগিজস্তান, উজবেকিস্তান আর তুর্কমেনিস্তান এর বর্ডার শেয়ার করে। আর পশ্চিম দিকে যদি দাও কিছুটা অংশ ক্যাসপিয়ান সি এই তোমার হচ্ছে কাজাকিস্তানকে জুড়ে আছে। কাজাকিস্তানের রাজধানী হচ্ছে তোমার আস্তানা। এটা প্রায় 800 স্কোয়ার কিলোমিটার জুড়ে এই রাজধানী আছে। এইটা তোমার যে মেন সেকেন্ড লার্জেস্ট সিটি। বাট আরেকটা সবচেয়ে বড় যেটা সিটি আছে তার নাম হচ্ছে আলমাটি সিটি। সেটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল হাব, বাট এটা তোমার রাজধানী। ঠিক আছে, এখানে টোটাল পপুলেশান আছে প্রায় 15 লাখ মানুষ এখানে এই আস্তানা সিটিতে বসবাস করে। আর এখানকার মেন যে ল্যাঙ্গুয়েজটা ম্যাক্সিমাম তোমার ধরে নিতে পারো 70% মানুষ রাশিয়ান ভাষাতে কথা বলে, আর কিছুটা মানুষ কাজাক ভাষা মানে ব্যবহার করে। আর এখানে তুমি যদি বলো ধর্মীয় মানুষের মধ্যে এখানে প্রায় 70%, ম্যাক্সিমাম 70% মুসলিম ধর্ম গ্রহণ করে বা হচ্ছে রিলিজিয়ন ফলো করে। আর তোমার হচ্ছে বাদবাকিটা হচ্ছে খ্রিস্টান, তোমার প্রায় 20% তোমার খ্রিস্টান ধর্ম করে। বাদবাকি নো রিলিজিয়ন কিছু ইউক্রেন আছে আর উজবেক কিছু আছে। তো আমি আজকে সিটিতে আছি, সিটি এক্সপ্লোর করব আর তোমাদেরকে দেখাবো আস্তানা সিটি কতটা সুন্দর, খুব সুন্দর। দেখতে দেখো, খুবই ভালো লাগবে। ওকে চলো। তো এখানে তোমার বরফ হাঁটানোর রাস্তা থেকে কাজ চলছে, বাট এত পরিমাণে বরফ এরা হাঁটাতেই পারছে না। আজ হাঁটাচ্ছে, কাল আবার চলে আসছে। দেখো শুধু হালকা করে সাইড করে দিচ্ছে, কারণ এত বরফ এরা নিয়ে গিয়ে কোথায় ফেলাবে? যেখানে ফেলাতে হবে তো সেখানেও তোমার হচ্ছে বরফ আছে। আমি যেই জায়গাটা দিয়ে হাঁটছি এখানে প্রায় 2 ফুট তোমার হচ্ছে আছে, বরফ আছে 2 ফুট। আমি তো যেখানে চাকা দিয়ে গিয়েছে, মানে গাড়ি চলে চাকা ছাপ পড়ে গিয়েছে, সেখান দিয়ে হাঁটছি। সবচেয়ে বেশি বরফবাড়ি হয় সেন্ট্রাল এশিয়া এই কাজাকিস্তানে। আর আস্তানাটা তোমার একদম মিডিল অফ কাজাকিস্তান। ঠিক আছে, এই আস্তানা থেকে মাত্র বেশি না 10 কিলোমিটার বাইরে চলে যাও, ওখানে একদম বরফবাড়ি, তুষারের মতন বরফবাড়ি শুরু হয়ে যাবে। এখন তো অলরেডি তুষারপাত চলছে হালকা হালকা, চারিদিক কালো হয়ে গিয়েছে মেঘ। এখানে বৃষ্টি হবে না, এখানে এই তুষারপাত হবে। তোমরা কালকের ভিডিও যদি দেখো, রাত্রে যখন আসছিলাম রাস্তা দেখাই যাচ্ছিল না, এত পরিমাণে হাওয়া চলছিল। আর হাওয়া চলার ফলে রাস্তায় যে সমস্ত বরফগুলো আছে রাস্তার 2 ধারে, সেখান থেকে তোমার হচ্ছে বরফগুলো রাস্তায় আসছে। রাস্তা আর বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা না। এ দেখো এখানকার লোকেরা নিজের বাড়ির কাছে নিজেই তোমার হচ্ছে বরফ হাঁটাচ্ছে। দেখতে পাচ্ছ এতটা পরিমাণে বরফ জমে যায়। এটা 1-2 দিনের মধ্যেই পড়েছে এত বরফ। সারা বছর এদেরকে নিজেদের
বাড়ির সামনে বরফ নিজেদেরকেই হাঁটাতে হয়, রাস্তার বরফ শুধু সরকারি লোক এসে হাঁটিয়ে যায়। এই দেখো এটা কত বড় একটা বিল্ডিং আছে, এখানে পুরো বরফে ভর্তি, আর বরফ বাইরে এনে ফেলানো যায় না, চারিদিকে বরফ আর বরফ। এখন সেন্ট্রাল এশিয়াতে তোমার হচ্ছে শুধু কাজাকিস্তানেই সবচেয়ে বেশি টেম্পারেচার, -6 থেকে 10-এর মধ্যে, 10-11 চলছে মাইনাস। বাদ বাকি আদার্স কান্ট্রিতে যেমন উজবেকিস্তান বলো, তুর্কমেনিস্তান বলো, এগুলোতে প্লাস এতে চলে গিয়েছে, টেম্পারেচার চলে গিয়েছে, প্লাস টেম্পারেচার। এই দেখো এই রাস্তা চলে গেছে শুধু সাদা আর সাদা। দেখো যে যার সব বাড়ির সামনে বরফ হাঁটাচ্ছে, কারণ সামনে বাড়ির সামনে থেকে বরফ না হাঁটালে ওরা চলাফেরা করতে পারবে না। তো আমি এক্ষুনি একটা অ্যাম্বাসির পাশে, আমি বুঝতে পারিনি ওটা অ্যাম্বাসি বলে, তার পাশে আমি অনেক বরফ জমেছিল, একদম ফ্রেশ স্নো, ওই স্নোটাকে হাতে করে তুলে জাস্ট একটু দেখছিলাম। তো দেখার পরে ওরা ভাবছে এখানে কেউ কিছু বোম লাগাচ্ছে, তো বোম লাগাচ্ছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গিয়েছে, ভেতরে পুলিশ ক্যামেরা লাগানো ছিল, বাইরে এসে বলছে ভাই তুমি কি করছো এখানে? আমি বলি জাস্ট ওই স্নোতে হাত দিচ্ছি, ফ্রেশ স্নো। তখন বলছে তুমি বোম টোম লাগাচ্ছ না কি, কোথা থেকে এসেছো? তো আমি আবার আমার পাসপোর্ট তো আমি হোস্টেলে রেখে এসেছি। তারপর আমি বললাম যে না আমি ট্যুরিস্ট আছি, আমি আমার মোবাইল থেকে পাসপোর্ট দেখালাম যে ঠিক আছে, ওই যে রেড আর গ্রিন কালারের ঝান্ডা দেখতে পাচ্ছ না দূরে, ওইটা কোনো একটা অ্যাম্বাসি হবে, হয় ইরান তো নয় এটা, ইরান বা হচ্ছে তুর্কমেনিস্তান কেউ হবে। পাশ দিয়ে পুলিশ চলে এসেছে, তো বিল্ডিংটা বুঝতে পারিনি, সাইড দিয়ে যাচ্ছিলাম। আর এটা মক্স, দেখো খুব সুন্দর মক্স, শানদার লাগছে ভাই। তো চলো আমি সামনে সামনে যাব, ভেতরে আই থিঙ্ক যাবো না, কারণ এখানে মুসলিম তো যদি বাই চান্স আমাকে জিজ্ঞেস করে কিছু জবাব দিতে পারবো না, কারণ আজকে নামাজ পড়ার টাইম হয়ে গেছে, আর 2:30। বাট শানদার লাগছে ভাই। সামনে আর একটা কি মনুমেন্ট কিছু একটা আছে, আস্তানা, পুরোটাই ওপেন, ঠিক আছে। এখানে খুব একটা গাছটা এরা লাগায় না, সামান্য একটু আধটু গাছ লাগিয়েছে, এতটাই ওপেন। আস্তানা সিটি বা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার কাজাকিস্তান, খুব স্পেস, মানে তুমি যেখানে যাবে বড় বড় রাস্তা দেখতে পাবে, বড় বড় সামনে তুমি হচ্ছে এই জায়গাটাতে না পুরোটাই ওপেন, একদম সান বাঁধানো আছে সামনে। এখানে তোমার হচ্ছে মসজিদ, এটা বড় মস্ক, এটার নামটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, আমি দেখেছি। তো এখানে কিছু মস্কে বা মসজিদের ভেতরে ঢোকার জন্য কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, যেরকম তুমি এখানে ঢোকার জন্য, এটা মুসলিম মানে মসজিদ, যেহেতু তুমি হাফ প্যান্ট পরে যাওয়া যাবে না বা ছোটো স্কার্ট পরে যাওয়া যাবে না, ঠিক আছে। মেয়েদের জন্য, তোমাকে ছেলেরা যদি হয় তোমাকে ফুল জামা ফুল প্যান্ট পরে ঢুকতে হবে, মাথায় টুপি দিয়ে, আর মেয়েদেরকে ফুল হেজাব পরে ঢুকতে হবে। এটা ইনস্ট্রাকশান আছে, এগুলো সব জায়গায় হয়, যেমন আমাদের হিন্দু ধর্মের বিভিন্ন জায়গায় তুমি হাফ প্যান্ট পরে যেতে পারবে না, সেখানে কিছু ইনস্ট্রাকশান আছে, এগুলো মানতে হয়, রিলিজিন। আর দেখো সামনে কত সুন্দর লাগছে তোমার আস্তানা সিটি ভাই, মানে হাত সে ज़्यादा বরফবারি হচ্ছে, হাত সে ज़्यादा, লোকজন হাঁপিয়ে যাচ্ছে। দেখো কাজ করতে 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 বরফ হাঁটাতে হাঁটাতে, আজকে বরফ হাঁটাচ্ছে, আবার রাত্রিতে বরফ পড়ে যাচ্ছে। এখন টেম্পারেচার -6। চলো তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুগণ, তোমরা যেই মসজিদটা দেখছো, এই মসজিদটার নাম হচ্ছে হজরত সুলতান মক্স। আর এই মসজিদটা বানানো শুরু হয়েছিল 2009 সালে আর শেষ হয়েছে 2012 সালে। তো এটা প্রায় 10,000 মানুষ এখানে একসাথে তোমার নামাজ পড়তে পারবে, এই ক্যাপাসিটি এখানে আছে। 4 ধার থেকে মানুষ এখানে আসে। আর এটা সবচেয়ে বড় তোমার হচ্ছে মসজিদ আস্তানা সিটির মধ্যে। যেহেতু তোমার কাজাকিস্তান একটা মুসলিম কান্ট্রি বলতেই পারো, কারণ এখানে প্রায় 70% মানুষ বা রিলিজিয়ন ধর্ম ফলো করে তোমার হচ্ছে কাজাকিস্তানে মুসলিম ধর্ম, ঠিক আছে। তো চলো এখন আমি এখান থেকে সোজা বেরিয়ে যাই, সামনে একটা
ন্যাশনাল মিউজিয়াম আছে, ওটাও তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব সুন্দর লাগছে এই আস্তানা সিটি, বাট এতটাই পরিমাণে বরফ, শুধু সাদা আর সাদা ক্যামেরাতে দেখাচ্ছে। তো আমি মসজিদ থেকে অনেকটা দূরে চলে এসেছি। দূরে আসার জন্যে খুব সুন্দর দূর থেকে একটা মসজিদটা দেখাচ্ছে, সেই জন্য তোমাদেরকে আরেকবার ভিডিওতে আনলাম। দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। দেখো একদম 4টে যে থাম্বা, ওটা মেন ফ্রন্ট সাইড। এটা আমি ব্যাক সাইড দিয়ে উঠেছিলাম বলে এটা বুঝতে পারিনি, বাট খুব সুন্দর লাগছে। দেখো, তো আমি এখন যে মেন জায়গাটা আছি, এইটা তোমার হচ্ছে একদম মেন আস্তানা ডাউনটাউন বলতে পারো তুমি, ঠিক আছে। সামনে এই এত বড়, এটা কোনো একটা হয়তো থিয়েটার বা কোনো একটা মিউজিয়াম টিউজিয়াম হতে পারে, বাট ন্যাশনাল মিউজিয়াম সামনে আছে ওটা। আর সামনে একটা বড় তোমার হচ্ছে, তো সামনে একটা মনুমেন্ট আছে, ওই মনুমেন্টের সামনে যাব আর তোমাদেরকে দেখাবো। খুব বড় এই মনুমেন্ট, এটা কী পারপাসে বানানো হয়েছে সেটা তোমাদেরকে আমি ডিটেলসে জানাবো। সামনে ন্যাশনাল মিউজিয়াম, আর খুব সুন্দর জায়গা। দেখো কিন্তু এত বরফ পড়েছে, তো এখানে পুরো যাতায়াতই সব বন্ধ হয়ে গিয়েছে। এই দেখো প্রায় 3 ফুট, এটাতে পুরো প্রায় 3 ফুট থেকে 4 ফুট পুরো বরফ আছে। এগুলোকে রোজ পরিষ্কার করা হয়, তাই এখানে মানুষ একটু আধটু চলতে পারছে। বাট খুব সুন্দর জায়গা। দেখো এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর গাছ লাগানো হয়েছে, কিন্তু সব বিফল করে দিচ্ছে। আজকেও বরফ বাড়ি চলছে। দেখো এখনও হালকা হালকা স্নো পড়ছে, রাত্রের দিকে হয়তো আরও বেশি জোরে জোরে স্নো হতে পারে। বন্ধুগণ, আপনি যে দেখছেন এটা তোমার হচ্ছে কাজাকিস্তানের আগেকার দিনে, যদি আজ থেকে ধরে রাখো 50-60 বছর আগেকার, সেই সময়কার এই পিকচার। এটাকে কালো রাখা হওয়ার কারণ হচ্ছে, এরা হচ্ছে ম্যাক্সিমাম কাজাকিস্তানের লোক চাষাবাদ করতো সেই টাইমে। চাষবাস করে তাদের জীবনযাপন করতো ওই কাজাক মানুষেরা, তার জন্য এখানে এটা ব্ল্যাক কালারের এটা করা হয়েছে। দেখো গায়ের বিভিন্ন রকমের মাটি লাগানো আছে, মাথায় পাখড়ি বাঁধানো আছে, হ্যাঁ। তো এই ধরনের স্ট্যাচু বানানো আছে। তো এটাকে দেখে মানুষ এখনও ভাবে যে কাজাকিস্তানের মানুষরা কতটা কষ্ট করে তারা জীবনযাপন করে। তো আজ থেকে এটা তুমি যদি 50 বছর আগে বা 60 বছর আগে, যখন সোভিয়েত ইউনিয়নের টাইমে ছিল, তখন এই পিকচারটা, এই ধরনের পিকচার ছিল। এই দেখো কতটা সুন্দর লাগছে, বাচ্চাদেরকে কোলে নিয়ে তোমার হচ্ছে, এই দেখো। তো সামনে আর একটা আছে, এখানে স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটা আই থিঙ্ক কাজাকিস্তানের ট্র্যাডিশনাল এর উপরে এটা বানানো হয়েছে। এই স্ট্যাচুটা, এই দেখো স্তম্ভ আর স্ট্যাচু, ভেতরে কিছু তোমার হচ্ছে চিত্রকলা বানানো হয়েছে, যেটাতে তোমার এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই টাইমে মানুষ কতটা স্ট্রাগল করে জীবনযাপন করতো। আর কাজাকিস্তানের মানুষরা কিন্তু খুবই সঙ্গীত ভালোবাসে, গান পছন্দ করে। তো এখানে সেই ধরনের একটা লাগানো আছে, ওখানে যে গিটার বাজানোর মতন বা নাচ গান, এই জিনিসটাও আছে। কাজাকি সং কিন্তু খুব ফেভারিট, মানে তুমি হচ্ছে রাশিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান হার জায়গায় কিন্তু কাজাক সং খুব চলে। আর এখান থেকে খুব সুন্দর লাগছে, সামনে পুরো ডাউনটাউন। আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটা মেন একদম সিটির মেন জায়গা একদম। এখানে এতটাই বরফ বাড়ি এখানে হচ্ছে, কেউ ট্যুরিস্ট পর্যন্ত আসে না, শুধুমাত্র আমি একাই ট্যুরিস্টের মধ্যে ঘোরাঘুরি করছি। সামনে ন্যাশনাল মিউজিয়াম। চলো আস্তে আস্তে এদিক দিয়ে যাই, সামনে এদিক দিয়ে নামার জায়গা আছে, তো এটা আবার দেখতে হবে। না, এদিক দিয়ে নেমে যাই ভাই। তো বন্ধুগণ দেখছো এখানে মেন যে জায়গাগুলো আছে, যেমন হচ্ছে অফিস, বড় বড় হচ্ছে সরকারি দপ্তর, কোনো অফিসিয়াল জায়গা, সেখান থেকে বরফগুলোকে আগে সরানো হচ্ছে যাতে কাজকর্মগুলো সুবিধা হয়। এখানে দেখছো এখন বরফ সরিয়ে দিচ্ছে, কিন্তু আবার শুরু হয়ে গিয়েছে স্নোফলস। এই দেখো এখন প্রায় স্নোফল চলছে, তোমরা এতে দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট স্নোফল শুরু হয়ে গিয়েছে। এদের কতটা পরিশ্রম, পার ডে এদেরকে একই জায়গায় এসে বরফ ফাটাতে হয়, কত কষ্ট করে পরিষ্কার করছে এরা, কিন্তু আবার এসে গিয়েছে।
তো আমি একদম ন্যাশনাল মিউজিয়ামের পাশেই আছি কাজাকিস্তানে, আস্তানা সিটিতে। বাট আমি ওইদিকে যেতেই পারছি না আগে, এতটাই ওখানে বরফ জমে আছে। তো আমি ভাবছি আমি এখন ফেরত চলে যাই হোস্টেলে, কারণ প্রচুর জোরে তোমার হচ্ছে তুষারপাত আসছে, পুরো ওদিকটা কালো হয়ে গিয়েছে এবং শুরু হয়ে গিয়েছে তুষারপাত। তো সবচেয়ে বেটার হবে আমি হোস্টেলে চলে যাই, তুষারপাত বন্ধ হয়ে গেলে আমি আবার পরে আসবো। এখন প্রায় 3টে বাজে, 4টে-5টার পর আমি আর একবার বেরোবো আর তোমাদেরকে রাত্রেবেলার ভিউজ দেখাবো যে আস্তানা সিটি কেমন লাগে। এটা সঙ্গে থাকো, দেখতে থাকো। খুব বড় এটা সুপার মার্কেট। তো আমি চাল নেব, আর কি নেব, চাল আর কিছু পাবো। চিকেন নেবো কিনা ভাবছি, কারণ চিকেন নিলে টাইম লাগবে। দেখি কি নিই। তো আমি অনেক শপিং করে নিয়েছি, প্রায় 1000 টাকার উপরে হয়ে যাবে। দেখতে পাচ্ছ ব্যাগ ভরে গেছে পুরো। সবজি টবজি নিয়েছি, ব্রকলি নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা সস নিয়েছি, আর তোমার হচ্ছে চাউল নিয়েছি, ডিম নিয়েছি, ব্রেড নিয়েছি, কারণ আমার আগেও লাগবে, কারণ কাল দিনটা থাকবো, পরশু দিন আমি সকালে বেরিয়ে যাব। তো কিছু খাবার আমাকে রেডি করে রাস্তায় নিয়ে যেতে হবে, কারণ কখন কি খাবো, কোথায় থাকবো ঠিক নেই, তো সঙ্গে খাবারটা রাখতে হবে। তো চলো সামনে যাই। বড় স্টোর দেখছো, খুব বড় স্টোর এটা। তো এত বরফ, তার উপর দিক দিয়ে চলতেই পারছি না, কি অসুবিধা হচ্ছে যেতে। বরফের উপর দিক দিয়ে হাঁটা খুব কষ্টকর, বাপরে বাপ। তো আমি এসে গিয়েছি হোস্টেলের সামনে, আর একটু বাকি আছে। হ্যাঁ, 2 কিলোমিটার আসতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। আর হাতে ভারী আছে জিনিসপত্র, প্রায় 2.5 থেকে 3 কেজির উপর ভারী আছে, সেটাকে নিয়ে আসতে। রাস্তার ধার দিয়ে চলতেই পারছি না, এত বরফ রাস্তার ধারে। কি সমস্যা ভাই, বরফ বাড়িতে এখানকার মানুষ তাহলে কীভাবে থাকে তোমরা ভাবতে পারছো। সেন্ট্রাল এশিয়া কাজাকিস্তানে আস্তানাতে একটু বেশি হয়, আর ওদিকটাতে একটু বেশি হয়। যখন আলমাটিতে চলে যাব অতটা পাবো না। এখানকার নিজেদের বাড়ির বরফ নিজেদেরকে সরাতে হয়, দেখো সরাচ্ছে, কিচ্ছু করার নেই। বাট খুব সমস্যা, খুব। সামনে কিছু লোক জিজ্ঞেস করছে হয়তো যে এ কোথা থেকে আসছে। তো দেখুন বন্ধুগণ, এমন বরফ হয়ে জমেছে, এই গাড়ি পুরো ঢেকে গিয়েছে। এটা নতুন গাড়ি, এই অবস্থা। এখানে
রোজ গাড়িকে না যদি তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে সরাও, তাহলে তোমার গাড়ির ওপরে প্রায় 3 ফুট বরফ জমে যাবে। কি অবস্থা হবে তাহলে বুঝো। হ্যাঁ, আস্তানা সিটি খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা তুমি সামার সিজনে আসতে হবে, তবে আরও ভালো লাগবে। এই সিজনে মানে চলাফেরা করতে পারা যাচ্ছে না, এত বরফ।